নতুন সম্মেলন, কেন্দ্রীয় যে সম্মেলন হয়েছে, সম্মেলন হওয়ার পর থেকে আমাদের দলের যে চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, মহাসচিব কাজী মামুন এবং আমাদের পল্লীবন্ধু পুত্র আমাদের জাতীয় পার্টির কো চেয়ারম্যান শাহাদ এরশাদ, এদের নির্দেশে আমরা কিছু কিছু জায়গায় দলীয়ভাবে মানে দলীয় প্রার্থী কিন্তু স্বতন্ত্র মার্কা নিয়ে নির্বাচন করছেন। তার মধ্যে খুলনায় আমাদের অনেকে আছেন। যে খুলনায় আমাদের আছেন হচ্ছে শাওন হাওলাদার, 5ই জুন নির্বাচন করতে বৈঠকঘাটা উপজেলা থেকে। তারপরে দাকপের থেকে আমাদের ভাইস চেয়ারম্যান আছে জাহাঙ্গীর মোল্লা। তারপরে রূপসা উপজেলায় আমাদের প্রার্থী আছে। ওইভাবে সব মার্কা, আমাদের কোনো দলীয় মার্কা নিয়ে আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না, যেহেতু আমাদের দলের ভিতরে সম্মেলনটার পূর্ণাঙ্গ কমিটি হয় না এবং একটা সমস্যা যাচ্ছে, যার কারণে দলীয় মার্কা নিয়ে এখন কোনো নির্বাচনে সিদ্ধান্ত হয় না যে দলীয় মার্কা নির্বাচন করব। আমরা ওইভাবেই যে যেখান থেকে পারছে আর কি স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। আর আরেকটা বিষয়, একজন মহিলা 33টা ভোট মেরেছে। আসলে বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছ ভোট কাকে বলে, কী বলে, এর সংজ্ঞা আমার জানা নাই। স্বচ্ছ ভোট কখন, কোথায়, কখন হয়েছে এটা আমার জানা নাই। একটা সুপ্রিম কোর্টের একটা রায় আছে মুনসিনা মহল, সেই রায় যদি দেখেন যে আপনি বাংলাদেশে একমাত্র গণতন্ত্রের রূপকার হচ্ছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। ওই রায় বলা হয়েছে যে ওই সরকারের আমল থেকে, সাল উল্লেখ করে দিয়েছে, ওই 1986 সাল থেকে এদেশে মানে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি আছে, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ হচ্ছে এদেশের গণতন্ত্রের রূপকার এবং গণতন্ত্রের নতুন জাগরণকারী। আর নির্বাচন নিয়ে কথা বলতে গেলে আসলে দেশের যে প্রেক্ষাপট, এনে যদি নির্বাচন কথা বলতে হয়, এখন যে আপনার সংসদ সদস্য নির্বাচনে যদি দেখেন যে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগেরই ছেলে ফেলে কিন্তু তারা স্বতন্ত্র নির্বাচন করে সংসদে চলে আসছে, মানে তারাও আওয়ামী লীগ। তারপরে বোঝা যায় সংসদে দাঁড়িয়ে কথা বলতেছে, তারা বলতেছে তারা কিন্তু আওয়ামী লীগের গুণগান গিয়ে স্বতন্ত্র সংসদ সদস্যরা কথা বলতেছে। ঠিক আছে, বাংলাদেশের নির্বাচন, আর বাংলাদেশের নির্বাচন আসলে কবে সুষ্ঠু হয়েছে বা কবে হবে এ নিয়ে আসলে হয়তো আমরা দেখে যেতে পারবো না, হয়তো ভবিষ্যতে হতে পারে, এটি হচ্ছে বিষয়। আমরা চেষ্টা করছি যে যদি কেউ নির্বাচন, যেহেতু আমাদের দলের যারা আমরা জাতীয় পার্টি করি এরা আসলে সব দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মী, সে যে যেখানেই থাকুক না কেন। সুতরাং আমাদের অর্থনৈতিক একটা ব্যাপার আছে। আর এখন নির্বাচন হয়ে গেছে হচ্ছে ওই, আজকে আমি এক জায়গায় বলতেছিলাম যে টাকা নাই শিক্ষা নাই, টাকা নাই ভোট নাই, এটা না তো, এখন হচ্ছে যে কালো টাকার মালিকরা নির্বাচন করতেছে। সেদিক থেকে আমরা স্বচ্ছ প্রার্থী জাতীয় পার্টি আমাদের দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। কতদূর পারবো জানি না, কিন্তু চেষ্টা করছি। আমাদের নির্দেশনা আছে যে দলীয় মার্কা নিয়ে নয়, স্বতন্ত্র মার্কা নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নির্বাচনের জন্য উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি তাদেরকে প্রার্থী দ্বারা আগামীতে দিয়ে যাবো আর কি।